কথায় আছে বেগুন যার নেই নাকি কোনো গুণ। তা আজকে সেই বেগুনটাকেই পুরো গুণে ভরপুর করে রান্নাবান্না করেছি। আর কোয়ার্টারের সামনে হট করে আজকে অনেক লোকজন চলে এসছে, সেই কারণে বাবুকে নিয়ে ভালো করে ঘুরতেও পারিনি। আজকে নতুন একটা জায়গায় নিয়ে গেছিলাম ঘোরার জন্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ছাদের উপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো এখনও মানে জল আসছে, তাই ট্যাঙ্কি ভরে সমস্ত জলগুলো বাইরে পড়ে যাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর বালতি নিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এখন ঝটপট করে জামা কাপড় মেলে নিচে যাব। সবেমাত্র জলগুলো এসেছে তো, তার জন্য জলটা ভীষণই ঠান্ডা, হাতটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। আর একটা কথা জানো তো, রান্নার আমি জানতাম না বিয়ের আগে, কারণ সেভাবে বিয়ের আগে পরিপাটি করে কোনো দিন রান্না করাই হয়নি। তো বিয়ের পরে যখন তোমাদের দাদাভাই দেখলাম খেতে ভালোবাসে, ওই তোমাদের দাদাভাইয়ের কথা শুনে এটা এরকম না এরকমভাবে বানাও, ওই বানাতে বানাতে এখন একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন আমার রান্নার যখন সবাই প্রশংসা করে, আমার কিন্তু বেশ মজা লাগে। আজ দুপুরে কি রান্না করব সেটাই ফ্রিজ থেকে আগে বার করে রেখে আসলাম। এখন নিজের ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। এই 10টা মতন বাজে। তা বাবুকে আবার ডাক দিলাম, ওকেও একটু খাইয়ে দিচ্ছি। রান্নার ওই দিকে ব্যস্ত হয়ে গেলে না সকালে ব্রেকফাস্টটা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো, যেই কথা বলছিলাম তোমাদের, বেগুনের আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে পোস্ত আর একটু সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম, 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো লাল লঙ্কার মধ্যে পেলাম তাই দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর নিয়েছি অনেকগুলো মতন ধনেপাতা, সেগুলো মিক্সির জারের মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব। রান্নাটা রান্না করতে মাত্র হাতে ধরে 5 মিনিটই সময় লাগবে। পেস্টটা বানিয়ে রাখছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর ফাঁকে এসে সোনাইকে স্নান করিয়ে দিলাম। তোর শীতেতেও দেখো কাঁপছে, গায়ে হাত পায়ে ঝটপট করে বডি লোশন লাগিয়ে তারপর জামা কাপড় পরিয়ে দেবো। আর আমিও এইদিকে তাড়াহুড়ো করছিলাম, কারণ রান্না আর অল্প একটুই বাকি আছে, ওইটা করে নিয়েই তারপরে ওকে বাইরে নিয়ে যাব, যেহেতু ওই চুলগুলো ভেজা থাকবে। আর এখন তো আর একা একা ছাড়তে পারছি না বাইরে, ওই যদি ছেড়ে দিই বাইরে বেরিয়েই কি করবে, সোজা গিয়ে ওই কুকুরের বাচ্চাগুলোকে ধরবে, সারা দিন ওইটা নিয়ে চটকাচটকি করবে। জানো তো বেশিরভাগ দিন কি হয়, ওকে স্নান করে বাইরে নিয়ে যাই, তো আমরা মারা বসে গল্প করি, ওদের দিকে খেয়াল রাখি, ওরা খেলাধুলো করে, মানে সামনেটাই আমাদের ঘোরাঘুরি করে। তো আজকে দেখলাম সামনে যে মাঠটা রয়েছে সেখানে কিছু লোক কাজে এসছে। ওই মাঠটায় কি হবে জানি না, অনেক দিন ধরেই তো ওর পরিষ্কার চলছে, কিন্তু কিছুই হচ্ছে না। তো অনেক লোকজন যেহেতু এখানে কাজকর্ম করছে, তো ওইখান থেকে ঘুরে বেড়াবো একটা মানে বিকট লাগে দেখতে। তো ভাবলাম যে এইদিকে কাজকর্ম করে নিই, তারা হয়তো চলে যাবে। তারপর বারবার আমি শুধু সেটাই করছিলাম, যে দরজাটা খুলে দেখছিলাম যে তাদের কাজ হলো কি না, তারা গেল কি না। এইদিকে আবার ওই যে রান্নাটা চাপাতে চলে আসলাম, শুধু কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে দেবো, যেহেতু আমি হলুদ আর নুন দিয়েই বেগুনটা ভাজা করেছি, হলুদ আর মশলাটার মধ্যে আমি দিচ্ছি না। তারপরে বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি করে ঝাল দিয়ে দেবে। আমি তো 3টে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এটা ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রান্নাবান্না কমপ্লিট। আর এইদিকে কিছু বাসন ছিল, সেইগুলোই ঝটপট করে ধুয়ে নিচ্ছি। তারপরে যাই দেখি ওকে নিয়ে বাইরে যাই, ওই লোকগুলো গেল কি না আমার মাথায় শুধু সেই চিন্তাটাই ঘোরাফেরা করছে। তাহলে একটু রিল্যাক্সে বাইরে দিয়ে ঘোরাঘুরি করতে পারবো। হ্যালো ফ্রেন্ড, ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন আসলাম ছাদে। জামা কাপড়গুলো যে সকালে মেলে দিয়ে গেলাম সেইগুলো একটু উল্টে দিলাম এখন, কারণ রোদ ভালো আছে, শুকিয়ে যাবে। আর ওকে তো নিচে নিয়েই ঘুরি, তা নিচে আজকে আবার লোকজন, বাইরে থেকে লোকজনরা হচ্ছে ওই সামনে যে মাঠটা রয়েছে ওই যে ওইখানে পরিষ্কার করছে, সেই কারণে আর নিচে ওইখান থেকে ঘোরাঘুরি করলাম না। ভাবলাম যে ওনাদের কাজ হয়ে যাক তারপরেই যাব। শুনো, আর এইটা এসে এই যে জল ধরতে শুরু করে দিয়েছে এখানে। ওদের ওইখানে আসো, রোদ্দুরে চলো, রোদ্দুরে। আমি আর শুনু চলে এসেছি দেখো পার্কে, ওই লোকগুলো নিচে কাজ করছে, আমরা শান্তিতে ঘুরে বেড়াতে পারছি না, তাই আমরা পার্কে চলে এসেছি। এখন পার্কে কেউ নেই,
তিনটে বয়স্ক লোক শুধু বসে গল্প করছে। আমার শুনো আমাকে শুনো পেছন থেকে সরে যা, পেছন থেকে সরে যা। আমাকে দোল দিচ্ছে, ও আমাকে দোল দিতে পারে বলো? পার্ক এখন পুরো ফাঁকা, তিনটে বয়স্ক লোক শুধু বসে আড্ডা মারছে, কারোর প্যারেন্টস হবে হয়তো। অনেক বড় পার্কটা। এই যে আমরা এখানে ঝোলা ঝুলছি, ওইদিকে আরও দুটো তিনটে ঝোলার সেট আছে, ওই একটা, ওইখানে দুটো, ওইদিকে আর একটা। বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, এক্সারসাইজের জিনিস আছে। এখন সোনাইকে নিয়ে যাব ঘরে, অনেকটাই লেট হয়ে গেছে, চলো।